হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমার নতুন চ্যানেলে আরও একটি নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে না দুপুরের দিকে আমি একটু ঘুমিয়েছিলাম আর ঘুমের ঘরে স্বপ্নে দেখেছি গরম গরম মাংস কষা দিয়ে আমি রুটি খাচ্ছি আর ঘুম ভেঙে তো একদম মনটা খারাপ হয়ে গেল। তারপর বরকে ঘুম থেকে উঠে পড়লাম, জানো তো আমি সবে স্বপ্ন দেখলাম আমি গরম গরম মাংস কষা দিয়ে রুটি খাচ্ছি। আমার না ভীষণ ইচ্ছা করছে আমার মাংস খেতে। ওই শুনে তো বর আমার কিছু বলল না। তারপরে সন্ধ্যার দিকে একটু বাড়ি থেকে বেরিয়ে গেল আর প্যাকেটে করে মাংস নিয়ে হাজির, আমাকে না জানিয়ে। আমি তো দেখে পুরো অবাক। তো তারপরে আর কি সমস্ত মশলাপাতি গুছিয়ে আমি তো খুশি খুশি মনে মাংস রান্না করতে শুরু করে দিয়েছি। আজকে জমিয়ে মাংসটা রান্না করব আর তোমাদের সঙ্গে সুন্দর করে ভিডিওটা শেয়ার করব। আর মাংসের মধ্যে আমি যে যে জিনিস খেতে বেশি পছন্দ করি সেই সমস্ত কিছু বেশি বেশি করে নিয়ে এসেছে। তো আমি তো আরও বেশি খুশি হয়ে গেছি। তো এদিকে দেখতেই পারছো আমি মশলাপাতি সমস্ত কিছু একদম কষানো শুরু করে দিয়েছি। এর মধ্যে দিলাম এখন একটু লবণ, তারপরে হলুদ, একটু লঙ্কার গুঁড়ি। আর এই মশলার বাটিটার মধ্যে যে সমস্ত মশলাগুলো লেগেছিল তো সেটার মধ্যে একটু জল দিয়ে ঝাঁকিয়ে আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম। এখন এই জলটাকে ভালো করে শোকাবো আর মশলাটাকে সুন্দর করে কষাবো। তো এর মধ্যে টমেটো আর গোটা গোটা রসুন, গোটা রসুন ছাড়া তো আমার একদম চলেই না। মাংসের মধ্যে আমি গোটা রসুন খেতে ভীষণই পছন্দ করি। এখানে 3টে রসুন দেওয়া হয়েছে, তার মধ্যে তোমাদের দাদাভাই খাবে একটা আর আমি খাবো 2টো। আমি এতটাই পছন্দ করি, আমি তো 4-5টা রসুনই খেতে পারি, এরকম অবস্থা। তো এদিকে বসে রয়েছে তোমাদের দাদাভাই আমার কাছে একটু ভিডিও করে দিচ্ছিল। আর এদিকে দেখো মাংসটা কিন্তু আমার অনেকটাই কষানো হয়ে গেছে। আর আলুটা যেহেতু আমি আগে ভেজে রেখেছিলাম তাই ওর আগে দিইনি। তো মাংসটা একটু কষানো হয়েছে, তারপরে আমি আলুটা গিয়ে অ্যাড করলাম। তো এদিকে দেখতেই পারছো মাংস কষা আমার একদম রেডি। এখন কষানো মাংস খাবো আমি আর তোমাদের দাদাভাই। তো সেই জন্যে এখান থেকে কয়েক পিস মাংস আমি তুলে নেব। এই পোলট্রির মাংস না কষানো খেতে বেশি ভালো লাগে ঝোলের মাংসর থেকে। আবার এদিকে একটা সমস্যা, এই কষানো মাংস যদি বেশি করে একটু খাওয়া হয়ে যায় তাহলে আর মাংস দিয়ে পরে ভাত খেতে ইচ্ছা করে না। তো এদিকে মাংস তুলে নিয়ে আমি তরকারির মধ্যে মানে মাংসের মধ্যে ঝোলটা দিয়ে দিলাম, যে পরিমাণে আর কি রাখবো ঝোল সেই পরিমাণে দিয়ে দিলাম। তো এদিকে তোমাদের দাদাভাইকেও ডাকলাম, চলে এসো তাড়াতাড়ি করে, কষানো মাংস হয়ে গেছে। তো ও চলে এসছে। তো এখনও দুজনে মিলে এই কটা মাংস এখন সুন্দর করে খাবো। আর এদিকে আমি একটু মজা করছিলাম, ওই যে সবাই করতো না একটা মানে হাসির একটা কমেডি বেরিয়েছিল আর কি, মাংকো ভাত করে, তো সেটাই আর কি। তো এদিকে মাংস রান্না হয়ে গেছে, গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। আর এখনও দুজনে বসে পড়েছি সুন্দর করে খেতে মাংস দিয়ে। আর এদিকে মাংস রান্না হলে না আমাদের বাড়িতে আর কেউ অন্য কোনো কিছু দিয়ে খেতে চায় না, আমি তো নিজেই খেতে চাই না, শুধু মাংস দিয়েই আমি ভাত খাই। তো চলো আজকের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে।